জীবনে টাকা পয়সা নয়, কোনো গার্লফ্রেন্ড নয়, জীবনে সবথেকে বড় ডিপ্রেশন হচ্ছে ফ্যামিলি ডিপ্রেশন। তো এই ফ্যামিলি ডিপ্রেশনে দেখতে পাওয়া যায় কোনো বাবা তার ছেলের সঙ্গে সম্পর্ক ভালো নেই, কোনো ছেলের বাবার সঙ্গে সম্পর্ক ভালো নেই, বা কোনো স্বামী স্ত্রী তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো নেই। তো এই ডিপ্রেশনের থেকে একে অপরের থেকে আলাদা হওয়ার চেষ্টা করে এবং ডিপ্রেশনে তারা মৃত্যুকে বেছে নেয় এবং পরবর্তীতে তারা মৃত্যু বা সুইসাইডকে ভালোভাবে বেছে নেয় এবং তারা সুইসাইড করে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, সুইসাইড নট এ পার্মানেন্ট সলিউশন। বিকজ এই সুইসাইড করলে আপনি হয়তো আজকে মরে যাবেন, কালকে আপনাকে কেউ মনে রাখবে না, বা কালকে কেউ আপনাকে বলবে না যে ও ভালো ছিল এবং ও ভালো কিছু করে গেছে। তো এবং যা এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু করার আপনাকেই করে যেতে হবে। তো কিছু ভালো হোক খারাপ হোক সব কিছু আপনাকেই করে যেতে হবে। আরে কত জন্ম পাওয়ার পরে আমরা মানব জন্ম পাই, তাই না? তো এত তাড়াতাড়ি আমরা হার মেনে যাব? দেখুন, আমিও ডিপ্রেশনে চলে গেছিলাম আমার ফ্যামিলির কারণে। তো আমি এতটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি মৃত্যুকেই বেছে নিয়েছিলাম। কিন্তু আমার একটা বন্ধু আছে ফিজ, বাংলাদেশ, তার কথায় আমি অনুপ্রাণিত হয়ে আমি মৃত্যুকে ছেড়ে দিই। মৃত্যুকে বেছে নিয়েছিলাম সেখানে মৃত্যুকে ত্যাগ করে ফিজের কথায় আমি বাইরে ঘুরতে যাই। এবং তখনই আমি যখন ডিপ্রেশনে চলে যাই এবং মৃত্যুকে বেছে নিয়েছিলাম, তখনই আমি চলে যাই বাংলাদেশে আমি 1 মাসের জন্য ঘুরতে চলে যাই। এবং সেখানে যে আমি 1 মাস ঘোরার ভিসা করে আমি সেখানে গেছি ওরাকান্দির ঠাকুর বাড়ি। সেই ওরাকান্দির ঠাকুর বাড়িতে যেয়ে আমি দেখতে পাই যে ঠাকুরের যে ভক্তরা তারা কত কি করছে, দুঃখ কষ্ট, কেউ খেতে পারছে না, কেউ শুতে পারছে না, তারা কি কষ্টই না করছে। আরে শুধু ওই ওরাকান্দির বুকে নয়, আমাদের পৃথিবীর এমন এমন জায়গা আছে, আরে আপনার কাছে যা আছে অনেকের কাছে তা নেই। আপনি যা খাচ্ছেন অন্যরা তা খেতেই পাচ্ছেন না। আপনার 4 হাত পা ভালো আছে, অন্যর হয়তো তার 2 হাত পা ভালো নেই, বা তার চোখ ভালো নেই, কিছুই ভালো নেই। তারা কি করে বাঁচছে? তারা তো সুইসাইডকে বেছে নিচ্ছে না। তাহলে আপনি একটা সুস্থ সবল লোক কেন সুইসাইডকে বেছে নেবেন? দেখুন, আজ আমি আপনাদের কথাগুলি বলছি ঠিকই, কিন্তু আমিও এই ডিপ্রেশনের মধ্যে ছিলাম 2 মাস আগে। আজ থেকে 2 মাস আগে আমার ফ্যামিলির সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই। আমি ফ্যামিলি ডিপ্রেশনে আমি বাংলাদেশ চলে আমি যাব, আমি আর বেঁচে থাকবো না। কিন্তু সেইখান থেকে আমি আবার ফিরে এসেছি। আমি ব্লগিং শুরু করি এবং আমি ঘুরতে শুরু করি। ঘুরতে ঘুরতে আমি বাংলাদেশ পর্যন্ত চলে যাই। এবং ব্লগিংকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে আমি ব্লগিংয়ের মধ্যে থাকবো, তাহলে আমার ডিপ্রেশন কিছুটা হলেও কমে যাবে। তার জন্য আমি ব্লগ করা শুরু করি, এখনও করছি। তো আমি নিজে একটা কাজও করি এবং ব্লগটাও চালু করি। কারণ কি, এই জীবনে আমি কত জন্মের পরে এই মানব জন্ম পেয়েছি, সেইটাকে আমি এত তাড়াতাড়ি আমি বিসর্জন দিতে চাই। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যখন আপনাদের এরকম সিচুয়েশান আসবে যে আপনাদের সুইসাইড করতেই হবে, তখন আমি বলবো যে আপনারা 10 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য আপনারা একটু এই পৃথিবীকে ঘুরে দেখুন এই পৃথিবীটা কত সুন্দর, ভগবানের সৃষ্টি। এই পৃথিবী কত কিছু রূপ দিয়েছে, কত কিছু আছে দেখার মতন। আপনার ওই 10 দিন পরে আপনার যদি মনের চিন্তা ভাবনা পাল্টে না যায়, তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে না, সুইসাইড করাটাই ভালো। আর যদি আপনারা ওই 10 দিন ঘুরতে যান, ঘুরে যদি আপনারা বুঝতে পারেন যে না, সুইসাইড করলে সমাধান হবে না কিছু, তাহলে সুইসাইড থেকে বাঁচবেন না। আপনার জীবনটাকে উপভোগ করুন। আমি চাই, দেখুন আমিও একবার ওই সুইসাইডের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছি। তো এখন আমি মোটামুটি ভালো আছি। তবে আমি এখনও পর্যন্ত যাকে ভালোবাসতাম, যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখনও তাকে ভুলতে পারিনি। আমি এখনও তাকে ভালোবাসি, তাকে চাই, কিন্তু তাকে আমি পুরোপুরি ত্যাগ করতে পারি। কিন্তু সে আমাকে ত্যাগ করে দিয়েছে। কিন্তু আমি চাইবো যে সে তার জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি, আমিও বাঁচি তার স্মৃতি নিয়ে। সে যদি অন্য কাউকে নিয়ে বেঁচে সুখী থাকে, থাকুক, কিন্তু সুইসাইড আমি আর করব না, ঠিক আছে? তো আমিও বলবো আপনারা কেউ সুইসাইড করবেন না। পৃথিবীটাকে দেখুন, ঘুরুন, এবং যদি কেউ সঙ্গে না থাকে তাহলে মনে করবেন আপনার সঙ্গে আপনার ভগবান আছে। এই বিশাল পৃথিবী যে তৈরি করতে পারছে, সে আপনার সঙ্গ দিতে পারবেন না? নিশ্চয়ই পারবে। আরে আপনি চলুন না, যতদূর পর্যন্ত রাস্তা দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত তো যান। ততদূর পর্যন্ত যাওয়ার পরে দেখবেন আবার নতুন করে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন। আগে সেই পর্যন্ত তো যান।